মূল উদ্দেশ্য হচ্ছে কোনো সিমটম কে অ্যানালাইসিস করা নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা পেশেন্ট কি করে অরাম মেটালিকাম হয়, একটা পেশেন্ট কি করে ন্যাট্রামিউর হয়, একটা পেশেন্ট কি করে স্ট্রেপিসেগ্রিয়া হয়, একটা পেশেন্ট কি করে সালফার হয়। শুধু কি সিমটম দিয়ে হয়? তা একটা ছোট্ট গল্প বলে করছি, আমি এটা বারবার বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, এরকম সহজ গল্প দিয়ে বলি আপনাকে, একদম ঘরোয়া গল্প থেকে বলছি। একটি মেয়ে তার বাবাকে বলল, বাবা আমি মাংস খাবো। বাবা শুনলেন মেয়ের ইচ্ছে, তারপর ভাবনা চিন্তা করলেন, কারণ বাবা তো, তার কাছে টাকা পয়সার ব্যাপার আছে, তারপর তার স্ত্রীর, তার মায়ের শরীর শরীরের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো সব ভাবনা চিন্তা করে মেয়েকে সে ভীষণ ভালোবাসে। তাই তার স্ত্রীর সঙ্গে কথা বললো, দেখো এরকম বলছে, কবে আনা যায় বলো দেখিনি। না তুমি তাহলে অমুক দিন আনো। ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা হলো। হওয়ার পর কি হলো, যেদিন খাওয়া হবে সেদিন কি হলো না, বাজার থেকে মাংস আনা হলো, মাংসের সঙ্গে আনুষঙ্গিক যা যা মশলা বা সবজি লাগে সেগুলো সব আনা হলো। তারপর সেগুলো রান্না হলো। রান্না হওয়ার পর তারপরে সে বাটিতে করে দিল, ভাত মেখে খেলো কি রুটি দিয়ে খেলো, যাই হোক খেলো। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে কি, এই যে মাংসটা খাবো, এই মাংসটা খেতে গেলে তার আগে অনেকগুলো পর্ব আছে। সেই ইচ্ছে, মেয়ের ইচ্ছেটা থেকে শুরু হয়েছে, ইচ্ছাকে বাদ দিতে কিছু হয় না। তাহলে আমাদের যে যা কিছু কর্ম, সেখানে ইচ্ছাকে বাদ দিয়ে কিছু হয় না। এবং ইচ্ছার পর কি হচ্ছে, তার একটা পদ্ধতি আছে, একটা প্রসেস আছে। এই প্রসেসের পর তারপর কি হলো, রান্নার মশলা আছে, সেই রান্নারও আবার প্রসেস আছে। সবাই কি একভাবে মাংস রান্না করে? তাহলে মাংসটাকে যদি ফল ধরি, তাহলে এর সূত্রটা কোথায়? সূত্রটা তো ইচ্ছার মধ্যে। আমরা কিন্তু এই ফলটা নিয়ে নাচানাচি করি বেশি। এই ফলটা এলো কিভাবে, তার বৈশিষ্ট্যটা কি, এটা না বুঝলে কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন না। ওই সিমটম ডক্টর বলতে যেটা যেই চ্যালেঞ্জ খুব করে ব্যঙ্গ করে বলেছেন, সেটাই হবেন। প্যালিয়েশন সাপ্রেশন গুলোকে কিওর বলে চালাবেন, মিথ্যার স্তূপের উপর দাঁড়িয়ে থাকবেন, অর্থ রোজগার করবেন, সুনাম অর্জন করবেন। বিবেক কি বলবে? মানুষের সর্বনাশ করে এইসব রোজগার করা হবা কি উচিত কি? অ্যানিম্যান তো সেই শিক্ষা দেননি আমাদের। অ্যানিম্যাল মিথ্যাবাদীদের সম্পর্কে বলেছেন যে তোমরা হাত দিও না। মিথ্যাবাদী বিরাট কিছু অপরাধী নয়, সে খুনি তো নয়। তাহলে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু এই বিশুদ্ধতার এই জায়গাটা দরকার আছে। তাহলে